এমন একটি সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন যেটা ব্যবহার করে আপনি বিয়ার র্যাঙ্কের প্রতিটা ম্যাচে 10 থেকে 12টা কিল অনায়াসে করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে আপনি কোথা থেকে এনিমিকে মারছেন এনিমি বুঝতেই পারবেন। আজকে যে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখাবো সেটা লং রেঞ্জ এবং মিড রেঞ্জ ফাইটের জন্য সবথেকে বেশি উপকারী। গেমের ভিতরে আমরা টোটাল 4টা ক্যারেক্টার ব্যবহার করতে পারি, যার 3টা হচ্ছে প্যাসিভ স্কিল আর একটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল। তো চলো প্রথমে আমরা প্যাসিভ স্কিলগুলো দেখে নিই। আমরা যেহেতু লং রেঞ্জ ফাইটের জন্য খতরনাক ক্যারেক্টার কম্বিনেশন বানাতে যাচ্ছি, এজন্য আমাদের সর্বপ্রথম যে প্যাসিভ ক্যারেক্টার নিতে হবে সেটা হচ্ছে মারো ক্যারেক্টার। আচ্ছা, এবার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানা যাক। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি এনিমি থেকে যত দূরত্বে থাকবে তোমার গুলি 25% পর্যন্ত ড্যামেজ বৃদ্ধি করবে। অর্থাৎ তুমি যে গুলিটা চালাচ্ছ সেই গুলির ড্যামেজ যদি 100 হয়ে থাকে তাহলে এই মারে ক্যারেক্টার ইউজ করলে তোমার গুলির ড্যামেজ হবে 125। আর তোমার কাছে যদি কোনো ডাবল ড্যামেজের গুলি থাকে আর তুমি যদি এই মারো ক্যারেক্টার ইউজ করো তাহলে এনিমিদের তোমার সামনে দাঁড়াতেই পারবে না। নাম্বার 2 এর যে প্যাসিভ স্কিলটা রাখতে হবে সেটা হচ্ছে ফর্ট ক্যারেক্টার। এই ফর্ট ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু দুইটা। তাই একটা হচ্ছে তুমি যখনই ড্যামেজ খাবা সেই ড্যামেজ খাওয়ার পরপরই 4 সেকেন্ডে তুমি 10 এইচপি পাবা এবং এর কুলডাউন সময়টা কিন্তু মাত্র 20 সেকেন্ড। এই 20 সেকেন্ড পর কিন্তু এই ক্যারেক্টারটা আবার ইউজ করতে পারবা। এটা তুমি যদি জোনে ড্যামেজ খাও অথবা কোনো এনিমি যদি তোমাকে ড্যামেজ দেয় 20 সেকেন্ড পর পর কিন্তু তুমি 4 সেকেন্ডে 10 এইচপি পাবা। এর সেকেন্ড অ্যাবিলিটিটা হচ্ছে তুমি যখন জোনের ভিতর থাকবা তোমার হেলথ খুবই কম কাটবে। অনেক সময় কিন্তু এনিমির সাথে ফাইট নিতে অথবা টিমমেটদের বাঁচানোর জন্য কিন্তু জোনের বাইরে যাওয়া লাগতে পারে। আর বর্তমানে কিন্তু জোনের বাইরে গেলে কিন্তু হেলথ খুব বেশি কাটে। তো তোমার যদি এই ক্যারেক্টারটা নেওয়া থাকে তাহলে কিন্তু হেলথ খুবই কম কাটবে। আচ্ছা, নাম্বার 3 এ যে প্যাসিভ স্কিলটা রয়েছে সেটাকে নিতে হবে রাফায়েল ক্যারেক্টার। এই ক্যারেক্টারকে সবাই কিন্তু সাইলেন্সার ক্যারেক্টার হিসেবেই এই ক্যারেক্টারের অ্যাবিলিটি তো সবাই জানো যে তোমরা যখন এসি80 উডপেকার এসকেএস অথবা স্নাইপার চালাও তখন কিন্তু অটো সাইলেন্সার লেগে যায় এবং এইসব গান দিয়ে যখন এনিমিকে ডাউন করবো 85% ফার্স্ট এনিমি মারা যায়। এই ক্যারেক্টার ব্যবহারের সবথেকে বেশি সুবিধাটা হচ্ছে তুমি কোনো এনিমিকে ডাউন করার সাথে সাথে কিন্তু কিলটা কনফার্ম পাবে। আচ্ছা, এবার অ্যাক্টিভ স্কিলটা দেখানোর আগে তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা আমার মতো মোবাইল দেখলো তারা ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমাদের আইডি লেভেলটা কমেন্ট বক্সে একটু দিয়ে দাও তো দেখি কে কত লেভেলে আছো। এই কম্বিনেশনের সাথে সবথেকে বেস্ট অ্যাক্টিভ ক্যারেক্টারটা হচ্ছে কে ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা তোমাকে অটো ইপি দেবে এবং সেই ইপি থেকে তোমাকে এইচপি প্রোভাইড করবে, যার ফলে তোমাকে আলাদাভাবে খুব বেশি মেডিকেট করার প্রয়োজন পড়বে না। আমি কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করেই গেম খেলি। আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রিয়। যারা এখনো ভিডিওতে লাইক দাওনি অবশ্যই লাইকটা করে দিও।